আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত ফজরের ওয়াক্ত হয়েছে, তুমি ফজরের নামাজটা সময় মতো আদায় করবা। তুমি একজন কৃষক মানুষ, কৃষি কাজে ব্যস্ত হয়ে গেল, লম্বা সময় 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত তুমি কৃষি কাজ করলা। যখন জোহরের নামাজের আজান হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যখন জোহরের নামাজের আজান হয়ে যাবে, জোহরের নামাজটা যখন তুমি সময় মতো পড়বা, ফজর এবং জোহরের মাঝখানের কৃষি কাজটাও ইবাদতে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি একজন রিক্সা চালক, রিক্সা চালাইতে ব্যস্ত হয়ে গেলেন, জোহরের নামাজ সময় মতো আদায় করলেন, তারপর আপনি রিক্সার ড্রাইভারে বসলেন, আপনি রিক্সা চালাইতেই রইলেন, আসরের নামাজ পর্যন্ত আপনি রিক্সা চালাইলেন। যখন আসরের নামাজের আজান হয়ে যাবে, রিক্সাটা থামায়া মসজিদে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত ওই রিক্সা চালানোটাও ইবাদত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়ে আপনি আবার কৃষি কাজে ব্যস্ত হয়ে গেলেন। হ্যাঁ, পর্দার নিশিন মা বোনেরা, আমার মা বোনেরা রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল। জমিনে এখনো অনেক মা বোন আছে যেই মহিলা রান্না করে আবার ঠোঁট লড়ায় লড়ায় আল্লাহর জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো ভালো মানুষ আছে ভাইয়েরা আমার, অনেক মা মহিলারা রান্না করার সময় আল্লাহর জিকির করে, আবার ফিকির করে, হায় রে চাউল থেকে ভাত রান্না করতেছি, এই চাউলটা জানি কোন ক্ষেতের মধ্যে আল্লাহ তাআলা চাষাবাদ করার সুযোগ করে দিয়েছিলেন। দানে দানে মে লিখা হ্যায় খানে ওয়ালু কা নাম, প্রত্যেকটা দানায় দানায় লেখা আছে কার রিজিক। আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিয়েছেন। এই চাউলগুলো আমার ঘরের সদস্যদের রিজিক ছিল, তাই আল্লাহ তাআলা আমার ঘরের জন্য কবুল করেছেন। এই চাউলটাও আল্লাহ তাআলার রিজিক। হ্যাঁ, পর্দানিশীন মা বোনেরা আমার, আপনারা রান্নার সময় চিন্তা করবেন, মাছ রান্না করতেছি, শাক সবজি রান্না করতেছি, এইগুলো হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন জিকিরে ফিকিরে আপনি রান্না শুরু করে দিলেন, আসরের নামাজ ঠিক মতো আদায় করলেন, রান্না করতে করতে আপনি আসরের থেকে মাগরিব পর্যন্ত রান্না করলেন, আবার মাগরিবের নামাজের আজান যখন হয়ে গেল, রান্না থামায়া দিয়া নামাজের মুসল্লায় আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলেন। ওই যে লম্বা একটা সময় রান্নার কাজে ব্যস্ত ছিলেন, নামাজগুলো ঠিক মতো পড়ার কারণে ওই রান্না করাটাও ইবাদত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হে রায়ের বাগের দোকানদার ভাইয়েরা আমার, আপনি মাগরিবের নামাজ পড়ে আপনার দোকানটা খুললেন, আপনি 2 নাম্বারি করলেন না, মাপে কম বেশি করলেন না, কাউকে ঠকাইলেন না, জিকিরে ফিকিরে আপনি সুন্নত তরিকায় ব্যবসা বাণিজ্য করলেন। মাগরিব থেকে এশা পর্যন্ত আপনি দোকানদারি করলেন, বিজনেস করলেন, হালালভাবে ব্যবসা বাণিজ্য করলেন। যখন এশারের নামাজের আজান হয়ে যাবে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এশারের নামাজটা সময় মতো আদায় করলেন, আপনার দোকানদারিটাও ইবাদত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কাজই করি না কেন, রাতের ঘুম আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক নিয়ামত দান করেছেন। আমরা রাতের বেলা ঘুমাই, শীতকালীন সময়ে রাত্রটা অনেক লম্বা হয়ে যায়। মাহফিলের কারণে হয়তো আজকে অনেক রাত্রে আমাদের ঘুমাতে হবে, আর স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করলেই এশারের নামাজ পড়ে আগে আগে ঘুমায়া গেলে 9টা থেকে 9:30টার ভিতরে যদি আপনি ঘুমায়া যান, বাকি সারা রাত আপনি ঘুমাইলেন, 8 থেকে 9 ঘন্টা সময় আপনি ঘুমায় রইলেন, 7 থেকে 8 ঘন্টা সময় পর্যন্ত আপনি ঘুমাইলেন। যখন মুয়াজ্জিন ফজরের নামাজের আজান দিয়ে দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের নামাজের আজান হয়ে গেল, ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজটা সময় মতো আদায় করলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত সারা রাতের ঘুমটাও
শাহাদত গণ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বরকতে তোমার নামটা জান্নাতীদের খাতার ভিতরে আল্লাহ উঠায় দিবে। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সময় মতো আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে 5টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ কন্যা। 1 নম্বরের পুরস্কার, দুনিয়াতে আল্লাহ রিজিকের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ কয় না রে? আমরা যেই কাজই করি রিজিকের জন্যই তো করি। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজটা ঠিক মতো পড়ো, আল্লাহ তোমার রিজিকের অভাব হটায়া দিবে। সুবহানাল্লাহ জোরে কও। 2 নম্বরের পুরস্কার হলো কবরে। আমাদের প্রত্যেকের পরকালীন প্রথম ঘাঁটি হলো কবর। জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আপনি আমি যখন কবরের বাসিন্দা হয়ে যাব, ফেরেশতা 2 জন আইসা আমাকে প্রথম প্রশ্নটাই করবে, মার রব্বুকা, তথা আমাদের রবকে এই প্রশ্নটাই করা হবে। জবাব দিতে হবে, আমার রব একমাত্র আমার আল্লাহ। আমাদের রব জোরে বলেন কে? আমরা যখন নামাজ শুরু করে দেই ভাইয়ারা আমার, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু হয়ে যায়, সানা পড়ার পর যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত শুরু হয়ে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুমিল্লার মানুষ সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করে, রায়ের বাগের মানুষ সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে, পৃথিবীর সব জায়গার মুসলমান একই ভাষা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুরকুন সুবহানাল্লাহ। আঞ্চলিক ভাষা ভিন্ন থাকতে পারে। আমাদের বাংলাদেশের মাতৃভাষা কি? বাংলা। এরপরও দেখবেন বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভেদে কিছু ব্যবধান আছে না নাই? নোয়াখালী যাবেন, নোয়াখালীর বাইরে আবার রাগ করেন না, এরা পয়েরে হ কয়। আই এই ডাল ন খায় তু হুরুত করে ডালে দেশে, এ ডাল খায় হেডের বুটবুড়ানি আয় গোয়ায় তার নহারি। কিরে নোয়াখাল্লা তোরা বলে পয়েরে হ কস, দুর্হাগল। দুর্ভাগল না, দুর্হাগল। মানে এটা আঞ্চলিকতা, দোষের কিছু না। চট্টগ্রাম যাবেন, এদের আঞ্চলিকতা অনেক ভিন্ন। চট্টগ্রামের মানুষ, এদের কিছু আঞ্চলিক ভাষা এমন আছে, ওরা পারস্পরিক কথা বললে আমরাই বুঝি না। লাস্টে আমি এতটুকু শিখছি, কি হদ দেবা আই ন বুঝি, তুই যে কি কস আমি বুঝি না। বরিশাল যাবেন, এদের ভাষা আলাদা মজা। মনু ডালো লবণ দেশ না দেবা, হুগনাগো খাইতা না বিজাগো খাইতা। আঞ্চলিকতা। সিলেটের ভাষা আরো আনকমন। আমাদের কুমিল্লা অঞ্চলে, ঢাকাতেও দেখবেন রমজান মাসে সেহরির টাইমে মসজিদের মাইকে ডাক দেয় সেহরি খাওয়ার জন্য। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, ঘুম থেকে জাগুন, সেহরি খাওয়ার সময় হয়েছে, সেহরি খান। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, নিজে জাগুন, অন্য ভাইকে জাগায়া দেন। দিনের খানা বন্ধ করুন, রাতের খানা চালু করুন। এমন ডাক মুয়াজ্জিন সাহেব দেয় কি দেয় না? সিলেটেরাও দেয়, কিন্তু এদের আঞ্চলিকতা ভিন্ন, অন্যরকম শোনা যায়। এরা ডাক দেয় এভাবে, সভাগণ। আরো মজা কইরা, আরো মধুর কণ্ঠে ওরা বলতে পারে, সভাগণ ঘুম থেকে উডুকা, ফতা খাকুয়া। ফতে খাওয়ার সময় হয়েছে কি উডুকা। ভাষার ব্যবধান আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভাষার ব্যবধান আছে না নাই? ভাষার ব্যবধান থাকতে পারে। আমরা বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথাবার্তা বলি, মাতৃভাষা আমাদের বাংলা। হিন্দুস্তানের মানুষ হিন্দি ভাষায় কথা কয়, আরব দেশের মানুষ আরবি ভাষায় কথাবার্তা বলে, চাইনিজ দেশের মানুষ চায়না ভাষায় কথা কয়, মালয়েশিয়ার মানুষ মালয় ভাষায় কথা কয়, আমেরিকার মানুষ ইংলিশে কথাবার্তা বলে। কিন্তু যেই ভাষার, যেই আঞ্চলিকতার মানুষই হই না কেন, মুসলমান যখন নামাজে দাঁড়ায়, গোটা বিশ্বের মুসলমানের ভাষা এক হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুরকুন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আমরা যখন তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
হলো আল হামদু, অর্থ হলো সমস্ত প্রশংসা। নামাজের ভিতরে মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়ে জিজ্ঞেস করে লিমানিল হামদ, সমস্ত প্রশংসা কার? আমরা জবাব দেই লিল্লাহ। আল্লাহ আবার প্রশ্ন করে, আমরা জবাব দেই রব্বিল আলামিন। জোরে করুন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আমরা আল্লাহর সাথে কথাও বলি, আল্লাহর সাথে দেখাও হয়। সুবহানাল্লাহ জোরে কইলেন না? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে মেরাজের সফর শেষ করে যখন জমিনে প্রত্যাবর্তন করছিলেন, জমিনে ফিরছিলেন, মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়ে জানতে চায়, ওগো হাবিব আমার, আপনার মন ভীষণ খারাপ দেখা যায়, কি হয়েছে আপনার? আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, হ্যাঁ মালিক, আপনি তো অন্তর্যামী খোদা, তারপরও বলতে চাই আমি মেরাজ করতে আসলাম, আমাকে আপনি সম্মানিত করেছেন, ঠিক আছে, তবে আমার জনগণের কথা তথা আমার উম্মতের কথা আমার মনে পড়ে গেছে, তাই আমার মনটা ভীষণ খারাপ। মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায় দিলেন, ওগো হাবিব আমার, আপনার জনগণ তথা আপনার উম্মত নিয়ে আপনার পেরেশান হওয়া লাগবে না। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা একটা বড় বাজেট রাখছি। সুবহানাল্লাহ। কেমন নেতা পাইছি ভাই? নেতা ডাক দেয়া কয়, আল্লাহ কেমন বাজেট রাখছেন জানবার চাই। আল্লাহ তাআলা জানায়া দিলেন, আপনার উম্মতের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। নেতা ডাক দেয়া কয়, হ্যাঁ মালিক, এই বাজেটে হবে না, বাজেট আরো বাড়াতে হবে। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ ডাক দিয়া কয়, আপনার উম্মতের বাজেট আমি আল্লাহ তাআলা আরো বাড়ায়া দিলাম। কতটুকু বাড়াইলেন গো মালিক? আল্লাহ জানায়া দিলেন, আপনার উম্মতের মর্যাদা সমস্ত নবীদের উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। কেমন নেতা পাইছি ভাই? নেতায় ডাক দেয়া কয়, আল্লাহ এই বাজেটে হবে না, বাজেট আরো বাড়ান। সুবহানাল্লাহ কর না? কেমন নেতা? আর আমরাও কেমন নেতা? বিগত 15-16 বছর যাবত জালেমরা শাসনের নামে এমনভাবে শোষণ করছে, আগের নেতারা তো মোটামুটি কিছু পার্সেন্টেজ খাইতো, আম ভাঙ্গার পরে আমের একটু রস খায়া বাকিটা জনগণরে দিত। এরা আমের যে বিচিটা আছে, বিচিটাও 4টে এমনভাবে খাইছে, জনগণের আর খাওয়ার নাই। ঠিক না বেঠিক? জোরে বলে। এমন চুরি করছে ওরা। আর ওরা ভাবতো যে আমরাই দেশের মধ্যে সবচেয়ে ভালো। দেখেন না এখন যেই জয় বাংলারে সুরা বানাইছিল ওরা, ও আখিরি দাওয়ানা বলি আমরা বয়ানের লাস্টে দা, ওরা বয়ানের শেষে দা, বক্তব্যের শেষে দা কইতো জয় বাংলা। আর এখন জয় বাংলা কইলে জুতা একটাও মাটিত পড়ে না। ঠিক না বেঠিক? জোরে বল। এটাই আল্লাহর আযাব যখন আসবে, গজব যখন আসবে, এটা থেকে আমাদের শিক্ষা। বিগত স্বৈরাচাররা যেভাবে পতন হয়েছে, নমরুদ ফেরাউনের যেভাবে পতন হয়েছে, বর্তমানেও যারা ক্ষমতায় আছেন, ভবিষ্যতেও যারা আছেন, পিছনের ইতিহাস ভুলে গেলে চলবে না। আপনারাও যদি জালেম হন, স্বৈরাচার হন, মনে রাখবেন বুশের মতো জুতা পিটা করে আপনাদেরকেও বিদায় করা হবে। ঠিক না বেঠিক? জোরে। এজন্য সতর্ক হওয়া। এরা তো শাসনের নামে এমনভাবে শোষণ করছে, জনগণের টাকা এমনভাবে আত্মসাৎ করত, সকাল বিকাল কথাও ঠিক ছিল না, দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ঠিক না বেঠিক? জোরে বলে। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠিক? কিন্তু আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মালিক আমার জনগণের বাজেট আরো বাড়ায়া দেওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়া কয়, দিলাম বাড়ায়া। কতটুকু বাড়াইলেন গো মালিক? কয়, আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ নিজে যায় তার সাথে দেখাও করব, কথাও বলবো। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর, আল্লাহর হাবিব যখন জমিনে ফিরতেছিলেন, মুসা পয়গম্বর আকাশ পথে সাক্ষাৎ হয়ে গেল।
জানতে চাইলেন, হে শেষ জামানার পয়গম্বর, আমি মুসা তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলেছিলাম। ইউনুস পয়গম্বর 4 অন্ধকারের ভিতরে থাইকা, মাছের পেটের ভিতরে থাইকা আল্লাহর তাসবিহ পাঠ করেছিলেন। হযরতে আইয়ুব পয়গম্বর অসুস্থ অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করেছিলেন। হযরতে ইব্রাহিম খলিল নমরুদের আগুনে থেকে আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন। আদম পয়গম্বর জান্নাতে থাকা অবস্থায় আল্লাহর সাথে কথা বলেছিলেন। কিন্তু আপনি তো মেরাজ করে এসেছেন। আল্লাহ তাআলা অন্য কোনো নবী রাসূল পয়গম্বরকে মেরাজের সম্মান দেয় নাই, শুধু আপনাকেই ইসরা ও মেরাজ করাইছেন। ওগো আল্লাহর হাবিব, ওগো শেষ জামানার পয়গম্বর, আপনি তো মেরাজের সফর সমাপ্ত করে চলে এসেছেন। তবে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে কি বাজেট দিয়েছেন, কি হাদিয়া দিয়েছেন? আল্লাহর হাবিব জবাবে জানায় দিলেন, হে মুসা পয়গম্বর, আল্লাহ তাআলা আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর আবার ডাক দেয়া কয়, হে আখিরি নবী শুনেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতকে আল্লাহ বড় একটা বাজেট দিয়েছেন। ঠিক আছে, আপনিও সন্তুষ্ট হয়েছেন, এটা ভালো কথা। তবে আপনার উম্মতের হায়াত কম, আপনার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে আবার ফিরে যান, দরখাস্ত করেন, আল্লাহ তাআলা হয়তো কিছু নামাজ কমায়া দিতে পারে। উম্মতের দরদি নবী আল্লাহ তাআলার কাছে আবার ফিরে গেলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু নামাজ কমায়া দিলেন। আবার আসতেছিলেন, আবার মুসা নবী ফেরত পাঠালেন, আবার আসতেছিলেন, আবার পাঠালেন। এমন করে করে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কমায়া মাত্র 5 ওয়াক্ত ফরজ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন 5 ওয়াক্ত হয়ে গেল তখন মনটা ভীষণ খারাপ। আল্লাহ দিয়েছিলেন বেশি, কমাইতে কমাইতে মাত্র 5 ওয়াক্ত বাজেট রাখলাম। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া জানায় দিলেন, ওগো হাবিব আমার, আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহর ঘোষণা বৃথা যেতে পারে না। আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয়, বরং আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়ে দিব। আমরা দেখি বা না দেখি, আল্লাহ আমাকে দেখতেছেন। আমরা আল্লাহর কথা শুনি না, তবে আল্লাহ তাআলা যে আমার সাথে কথা বলতেছেন, আল্লাহ প্রশ্ন করছেন, আমি জবাব দিচ্ছি, এই কথাটা বিশ্বাস করার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তিলাওয়াত করি যখন আলহামদু, আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে জিজ্ঞেস করেন, লিমানিল হামদ? আমরা জবাব দেই লিল্লাহ। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, মানিল্লাহ? আমরা জবাব দেই রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, আমরা জবাব দিই আর রহমানির রহিম। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, আমরা জবাব দিই মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক যিনি, তিনি হলেন রহমানুর রহিম। যিনি রহমানুর রহিম তিনি হলেন রব্বুল আলামিন। আর যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। যেরকম সুবহানাল্লাহ। আসমান দেখতে কত সুন্দর, জমিন দেখতে কত সুন্দর, কৃষ্ণচূড়া গাছের ফুল দেখতে কত সুন্দর। হে মানুষ, আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে কুল কায়নাত সাজাইছেন, সে আল্লাহ তাআলা দেখতে জানি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি মাওলা তুমি কত সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। আমরা তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবরে ফেরেশতারা প্রথম প্রশ্নই করবেন, মার রাব্বুকা?
তোমার রবকে জবাব দাও। আর নামাজি বান্দা বান্দি নামাজের শুরুতেই তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে নামাজের ভিতরে সূরা ফাতিহার শুরুতে রবের আলোচনা আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই বলতে হবে কয় রাকাত? যে আমল ফরজ সে আমলের মাসআলা জানাও ফরজ, সে আমলের মাসআলা জানাও ফরজ। যোহরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই জোরে কয় না রে, আরে সব মিয়া। আসরের নামাজের ফরজ, মাগরিবের ফরজ, এশারের ফরজ, মোট 17 রাকাত ফরজ ছাড়াও সুন্নত বিতির নফল আছে না নাই? প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা জোরে কর আছে। কেউ যদি ইচ্ছে করে সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। ভুলে যদি একটা আয়াত মিস হয়, ভুলে না পড়া যদি অন্য আরেকটা সূরা মিলায়, ভুলে পড়ে নাই, তখন ওয়াজিব তরক করলে আপনার সাহু সেজদা দিলে আদায় হবে। কিন্তু ইচ্ছে করে যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের আলোচনা বারবার বারবার প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখায়া দিছে। আমরা যখন সূরা ফাতিহার পর আরেকটা সূরা মিলাইলাম, আল্লাহু আকবার বলে যখন রুকুতে গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখানে রবের আলোচনা আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এখানে রবের আলোচনা। 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার শুরুতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম, সাজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা, রুকু হতে সোজা হয়ে দাঁড় করায় আমরা বলি রব্বানা লাকাল হামদ। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। বারবার বারবার রবের আলোচনা করার বরকতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত কবরে ফেরেশতারা যখন তোমাকে প্রশ্ন করবেন মার রাব্বুকা, নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হলো এই ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবে। জোরে করুন সুবহানাল্লাহ।